তীব্র গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক তখনই ভারতের আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ঢাকার বিভিন্ন সূত্রে খবর অনুযায়ী বকেয়া বিল পরিশোধের চাপ এবং ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, এই দুয়ে মিলে দেশজুড়ে লোডশেডিং এর মাত্রা আকাশচুম্বী হয়েছে বাংলাদেশে। ভারতের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করেছে আদানি গোষ্ঠী। বকেয়া পরিশোধ না করার অজুহাতে এই ভারতীয় কোম্পানিটি ইতিমধ্যে সরবরাহ কমিয়ে দিয়েছে প্রায় অর্ধেক। ঢাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপিডিবি এবং জ্বালানি খাতের সংশ্লিষ্ট সূত্রে খবর অনুযায়ী আদানি পাওয়ারের এই কঠোর অবস্থানের কারণে বাংলাদেশে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎহীনতার চরম ঝুঁকি তৈরি হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চলতি বছরে এপ্রিলের শেষ সপ্তাহে আদানির বিদ্যুৎ সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা থাকলেও একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি এবং বকেয়া পাওনার জেরে তা নেমে এসেছে ৭০০ থেকে ৭৫০ মেগাওয়াটে। এর ফলে যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকায় মারাত্মক লোডশেডিং শুরু হয়েছে। ঢাকা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আদানির দাবি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে তাদের প্রায় ৮৪৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে, অর্থাৎ প্রায় ৮৫০০ কোটি টাকা বকেয়া। আদানি গোষ্ঠী যখনই বিদ্যুৎ সরবরাহ কমানোর হুমকি দিচ্ছে, তখনই তা রাজনৈতিক আন্তর্জাতিক কূটনীতির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে গত বছরের শেষের দিকে আদানির বিদ্যুৎ কেনা নিয়ে চুক্তির শর্তগুলো পুনর্মূল্যায়নের দাবি তোলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পিডিবি মনে করে আদানির কয়লাভিত্তিক বিদ্যুতের দাম অন্যান্য উৎপাদনকারীদের তুলনায় অন্তত $10 থেকে $12 বেশি। এছাড়া আদানির গোড্ডা প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে ভারতীয় কর বাংলাদেশে আরোপ করার অভিযোগও উঠেছে। আদানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ভঙ্গুর করে তুলেছে, এমনই মত বিশ্লেষকদের। যখন দেশে তীব্র গরম পড়ে এবং বিদ্যুতের চাহিদা ১৫,০০০ মেগাওয়াটের উপর চলে যায়, ঠিক তখন এই সরবরাহ হ্রাস দেশের উৎপাদনশীল খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পকে হুমকির মুখে ফেলছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে শেখ হাসিনা সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো এখন বর্তমান সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আদানি সালিসিতে যাওয়ার হুমকি দিলেও বাংলাদেশ বিদ্যুৎ না নিলেও ক্যাপাসিটি চার্জ বা বসে রাখার ফি দিতে বাধ্য, এমন শর্তের বেড়াজালে আটকে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আদানির সাথে বকেয়া নিয়ে আলোচনা চলেছে। একই সাথে ডলার সংকটের কারণে পুরো টাকা এককালীন পরিশোধ না করে কিস্তিতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে একটিমাত্র ব্যক্তিগত কোম্পানির ওপর বিদ্যুৎ সরবরাহের বিশাল ভার ছেড়ে দেওয়া বড় কৌশলগত ভুল ছিল। গত ২২শে এপ্রিল ২০২৬ সালে রাত ১টার পর আদানির ঝাড়খণ্ড কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। বিপিডিবির তথ্য মতে টারবাইন বিয়ারিংয়ের সমস্যার সংকেত পাওয়ার বড় দুর্ঘটনা এড়াতে ইউনিটটি অফলাইনে নেওয়া হয়েছে। এর ফলে ভারত থেকে আসা ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কমে বর্তমানে প্রায় ৭৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। যদিও সরকারি কর্মকর্তারা দাবি করছেন যে ২৬শে এপ্রিলের মধ্যে ইউনিটটি ফের চালু হবে, তবে বকেয়া নিয়ে আদানি গোষ্ঠীর ক্রমবর্ধমান হুঁশিয়ারি এই সংকটকে কেবল যান্ত্রিক ত্রুটির গণ্ডিতেই সীমাবদ্ধ রাখছে না। বাংলাদেশ বর্তমানে আদানির কাছে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিতে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার ভঙ্গুরতা সামনে চলে এসেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আদানির বিকল্প হিসেবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের পূর্ণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী দেশীয় উৎসের ওপর নির্ভরশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। ভারতের চাপের মুখে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা এখন কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে একটি বড় পরীক্ষা।